মাঝে সিলেটে ওয়াজে যাই যে একটু অলির দরবার এলাকায় আসছি, জিয়ারত করে যাই। দুইকেই দেখি টাটকা বদমাশ আর গাঞ্জাখোরগুলো বসে আছে। আমি গিয়ে একটু জিয়ারত করবো না, দাঁড়াইছি। পিছন দিয়ে আইয়ে হুজুর এদিকে না এদিক, এইভাবে করেন। কিছু বলতেও পারি না, ওর মতো তো আর বেদ্যবি শিখি নাই। চিন্তা করি, কোরআন হাদিস পড়লাম আমরা, জিয়ারতের নিয়ম শিখায় গাঞ্জাখোর। আপনারা হাসেন। ওরে ভাই বেদ্যবি শিখি নাই, নাইলে ওরে জুতা দিয়ে ফিটান দরকার 24 ঘন্টা। কত বড় বেঈমান, এত বড় আল্লাহওয়ালার দরবারটারে দখল করে আছে গাঞ্জাখোর। এটা মুসলমান জাতির কপাল খারাপ, এটাই প্রমাণ। কোরআন হাদিস পড়েছি আমরা, জিয়ারতের নিয়ম শিখায় ওরা। এই হলো আমাদের কপাল, কিচ্ছু বলা যাবে না। এ যদি মসজিদে কোন ইমাম কয় ফজরের আগে বাড়ি যাইতে হইব, উপায় নাই। আমি না কইয়ে গেলাম খোলা মাঠে, এখন দিক দিয়ে কোন তুফানে এখন যায় না, কারণ বেদ্যবের কোন ধর্ম নাই। আল্লাহ কুদরতের হাতে হেদায়েত দান করুন। একজন এমপি সাহেব ফরিদাবাদ মাদ্রাসায় আসলেন বড় হুজুরের সাথে মোলাকাতের জন্য, অথবা সামনে খতমে বুখারী, হাটহাজারীর হযরত আসলেন, মন্ত্রী মহোদয়ের দোয়ার জন্য আসছেন। একা আসছেন না, সাথে আরো বডিগার্ড আছে, পুলিশ।